السلام عليكم ورحمة الله وبركاته. الصلاة والسلام عليك يا سيدي يا رسول الله. الصلاة والسلام عليك يا سيدي يا حبيب الله. الصلاة والسلام عليك يا سيدي يا سيدي يا شفيع المذنبين. الصلاة والسلام عليك يا سيدي يا رحمة للعالمين وعلى آلك وأصحابك يا راحة العاشقين. الحمد لله رب العالمين والعاقبة للمتقين. الصلاة والسلام على من كان نبيا وآدم بين الماء والطين. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. সকলে মহব্বতে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু أطيعوا الله ورسوله ولا تولوا عنه وأنتم تسمعون. ولا تكونوا كالذين قالوا سمعنا وهم لا يسمعون. وأيضا قال بسم الله الرحمن الرحيم. ومنهم الذين يؤذون النبي ويقولون هو أذن قل أذن خير لكم. ومنهم الذين يؤذون النبي ويقولون هو أذن قل أذن خير لكم يؤمن بالله ويؤمن للمؤمنين ورحمة للذين آمنوا منكم والذين يؤذون رسول الله لهم عذاب أليم. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. في شان
حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل محمد وعلى الله আরেকটু মহব্বতে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদ কেফলো অনেক মিষ্টি মজা হয়েছে কিন্তু মিষ্টি অনেক ওয়া আলা সাইয়্যিদিনা পরের বাড়ি রং সাজাইছ নিজের বাড়ি অন্ধকার ধনী থাকো গরিব থাকো যাইতে হবে গুণের পার আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা আলহামদুলিল্লাহ ওয়া শুকরুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ আজকে পীরে কামেল হযরত মাওলানা হাফেজ আব্দুল কাদির সিঙ্গাপনি রহমতুল্লাহি আলাইহির ইসালে সব উপলক্ষে আজকে কততম 55তম ইসালে সোয়াবের মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, প্রধান মেহমান, বিশেষ অতিথি, বিশেষ করে একটু আগে যিনি একটা পরামর্শ দিয়ে যায়, সুন্নি মাহফিল যেহেতু পরামর্শ দেওয়ার অধিকার আমার আছে, কথা পায় না, কারণ আমি যেহেতু সুন্নি, আমি যেহেতু ওয়াহাবি না, পরামর্শ দেওয়ার অধিকার আছে না আমার। একটা মাহফিলে এতগুলি বক্তা লাগে না, এই 12টা-1টা পর্যন্ত মাহফিলে এতগুলি বক্তা লাগে না, কারণ এই যে আমার আগের বক্তাটা কত সুন্দর আলোচনা করতেছিল, কিন্তু সময় তো নাই। কথা কি বুঝিতে পারছি? সুন্দর আলোচনা করতেছিল না, কিন্তু সময় তো নাই। কত সুন্দর কণ্ঠ, কত সুন্দর ওয়াজ করতেছিলেন, সময় নাই। এই জন্য একটা মাহফিলে এশারের পরে, মনে রাখবেন, এশারের পরে 2 জন বক্তা যথেষ্ট। 12টা 12:30 পর্যন্ত মাহফিল করতে, আর যত কিছুই বলেন, হয়তো আজকে আপনারা আমাকে কিছু ভাই বেরাদার বাবারা মহব্বত করেন, আমি তো ওই অলিউল্লাহ, আমার ভাই যে আউসকান্দি, আমাদের সাংবাদিক আজাদ সাহেব আউসকান্দি যে একটা সম্মেলন করলো না, গত বছরের আগের বছরই তো মনে হয় আসলাম আমি। মাগরিবের পরে এত বড় প্যান্ডেল, মাগরিবের পরে আমি মাইক ধরলাম, মাশাআল্লাহ আধা ঘন্টার মধ্যে প্রায় প্যান্ডেলটা ভরে গিয়েছিল, আলহামদুলিল্লাহ। তো হয়তো কিছু মানুষ আমাকে মহব্বত করেন, এই সালে সোয়াবের মাহফিলটাকে ভালোবাসেন, যে 55তম 55তম মাহফিলটাকে ভালোবাসেন, যার কারণে 12টা বাজার পরেও যে আপনাদেরকে মাহফিলে আসলে পেয়েছি। আল্লাহর দয়া, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাস নজর ও করম। তো শুকরিয়া আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
দ্বিতীয়বার মনে হয় অথবা তৃতীয়বার না, তৃতীয়বার এই মাহফিলে আমি এসছি যে আল্লাহ আমাকে আপনাদের ইমানদারদের দোয়া নেওয়ার জন্য। কাদের দোয়া? বাবা একটু কথা বলেন, কাদের দোয়া? ইমানদারদের দোয়া নেওয়ার জন্য। আমি কোনো বেঈমানের দোয়া বাংলার জমিনে চাই না, সারা বিশ্বের কোনো বেঈমানের কাছে আমি দোয়া মাঙ্গি না, দোয়া চাই না। কারণ বেঈমানের কোনো দোয়া কবুল হবে, বেঈমানের কোনো দোয়া কবুল হবে না। দোয়া কবুল, ইবাদত কবুল, নামাজ কবুল, হজ কবুল, জিকির কবুল, কোরআন তেলাওয়াত কবুল, এগুলা কবুল হওয়ার শর্তই হলো ঈমান থাকতে হবে, থাকতে হবে। এই জন্য এই আমাদের কওমি মাদ্রাসার লাইনের আমাদের মাওলানা কারি বেলায়েত সাহেব নুরানি পদ্ধতিতে, সহজ পদ্ধতিতে কোরআন শিক্ষা, এটা ওনাকে ধন্যবাদ জানানো লাগে। লোকটা আসলে অনেক কষ্ট করে কোরআন শরীফ কীভাবে সহি শুদ্ধভাবে তাড়াতাড়ি শিক্ষা করা যায় এটা একটা পদ্ধতি মাশাআল্লাহ উনি গ্রহণ করেছেন। পাশাপাশি আমাদের সুন্নি নুরানি বোর্ডও আমাদের মাশাআল্লাহ শুরু হয়েছে। জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসার সম্মানিত শিক্ষক আল্লামা জুবায়ের হুজুরের নেতৃত্বে এটা শুরু হয়েছে আলহামদুলিল্লাহ। তো যাই হোক, এই কামি মাদ্রাসার লাইনের যে মাওলানা কারি বেলায়েত সাহেব যে কিতাবটা লিখেছেন নুরানি পদ্ধতিতে, সহজ পদ্ধতিতে কোরআন শিক্ষা, এটার মধ্যে 40টা হাদিস তিনি এনেছেন। তার মধ্যে প্রথম হাদিসটা আমার এত ভাল লাগে যে এতদিন পরে কিতাবে হাদিসটা উনি এনেছেন, কিন্তু এই হাদিসের কথা এই আমাদের যার স্মরণে আজকে মাহফিল, উনি সহ আমাদের অনেকগুলি আকাবের, অনেকগুলি মুরব্বী এই কথাই আমাদেরকে বলে গেছেন, এই কথাই আমাদেরকে জানিয়ে গেছেন যে হ্যাঁ, তোমরা আমল করার আগে ঈমানকে খাঁটি করো। সুবহানাল্লাহ বলুন। হাদিসটা হলো ওয়াকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখলিস দীনাকা। সুবহানাল্লাহ বলুন। কত মজার কথা, কত মজার হাদিস। যেই হাদিসের কথা আমাদের মুরব্বীরা, আমাদের আকাবেররা আমাদেরকে সেই 1400 বছর আগের থেকে আমাদের নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে সাহাবা আজমাইনরা, তাবিঈনরা, তাবিঈনরা, সলফে সালিহিনরা, উলামা আইম্মায়ে মুজতাহিদরা আমাদেরকে জানিয়ে গেছেন, ও দুনিয়ার মানুষ, আমার মায়ের নবী, নূরের নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, রহমাতুল লিল আলামিন, নূরানি জবান মুবারকে বলেছেন, আখলিস দীনাকা, তোমার দ্বীনকে খাঁটি করো, তোমার ঈমানকে খাঁটি করো, তাইলে কি হবে? ইয়াকফিকাল আমালুল কলিল, যদি তোমরা আমল অল্প হয়, অল্প কিছু আমল যদি তোমার জীবনে থাকে, কিন্তু ঈমানটা যদি তোমার মজবুত হয়, ঈমান যদি তোমার খাঁটি থাকে, তাইলে ইয়াকফিকাল আমালুল কলিল, অল্প আমলই নাজাতের জন্য, জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট হবে। মারহাবা। মাশাআল্লাহ, ছাত্র তাজা আছে তো, সব দেয়া যায়। আছেন না আপনারা? আব্বাজান, বাবাজান, এই কথা আবার নূরের নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, রহমাতুল লিল আলামিন কেন বললেন? তোমার দ্বীনকে খাঁটি করো, তোমার ঈমানকে খাঁটি করো, ইয়াকফিকাল আমালুল কলিল, অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট হবে। এইটা আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যেই কোরআন আল্লাহ নাজিল করেছেন, এই কোরআন থেকে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রিসার্চ করে আবার তিনি হাদিসে বলে দিলেন, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার হাবিবের জানাইলাম, ওয়াবাশশিরিল্লাযীনা আমানু, শুভ সংবাদ ঈমানদারদের জন্য। শুভ সংবাদ কাদের জন্য? জোরে বলেন।
একটু জোরে কোন কাদের জন্য শুভ সংবাদ? আমার আল্লাহ বললেন ওয়াবাশশিরিল্লাযীনা আমানু, শুভ সংবাদ ইমানদারদের জন্য। দ্বিতীয় নম্বরে দাওয়াত দিলেন ওয়াআমিলুস সালিহাত। আমি কি বুঝাইতে চাচ্ছি খেয়াল করুন বাবা, কারণ যত কিছুই বলেন, আমি যদিও মুরব্বীদের কাতারে পড়ি না, কিন্তু পোস্টার অনুযায়ী বক্তাদের মধ্যে আমি মুরব্বী। কি আমি মিথ্যা বললাম? পোস্টার অনুযায়ী আজকের মাহফিলের বক্তাদের মধ্যে, সভাপতি সহসভাপতি না, বক্তাদের মধ্যে আমি মুরব্বী, ঠিক কি না? এই জন্য আমাকে একটু মুরব্বী আনা কথা বলার সুযোগ দিতে হবে। রাজি আছেন না? ইনশাল্লাহ কইতে হইব, ইনশাআল্লাহ। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত জায়গায় কোরআনে আমলের দাওয়াত দিয়েছেন, আমলের দাওয়াত দেওয়ার পূর্বে আল্লাহ ঈমানের দাওয়াত প্রথম দিয়েছেন। কিরে আমার দাওতুল না, কিরে আমার দাওতুলের আব্বারা, আউসকান্দির বাবারা, আমার নবীগঞ্জের বাবারা, হবিগঞ্জের বাবারা, আমার আজকে একদল ভাই আলেমেরা শুধু আমলের ওয়াজ করে, আমলের দাওয়াত দেয়। হ্যাঁ, ভালো, কোনো অসুবিধা নাই, কিন্তু এক নম্বরেরটা এক নম্বরে রাখতে হবে, 2 নম্বরেরটা 2 নম্বরে রাখতে হবে, সেকেন্ডেরটা সেকেন্ডে রাখতে হবে, 1এরটা 1-এ রাখতে হবে, 2টা 2-তে রাখতে হবে, 3টা 3-তে রাখতে হবে। মানে 1-এর জায়গায় 1 থাকবে, 2-এর জায়গায় 2 থাকবে, 3-এর জায়গায় 3 থাকবে, নইলে কিন্তু গন্ডগোল লাগবে। কথা ঠিক কিনা রে বাবা? তাইলে আমার আল্লাহ বললেন ঈমানের দাওয়াত প্রথম। আপনারা রেকর্ড করে রেখে দেন। আপনারা রেকর্ড করতে না পারলেও অনেকগুলো ভিডিও আসছে, এ বাবারা এই কথাগুলি প্রচার কইরো রে বাবা। কারণ আমার আল্লাহ কোরআনে আমলের দাওয়াত পূর্বে আল্লাহ ঈমানের দাওয়াত দিলেন 1 নম্বরে। তাও আবার বললেন ওয়াবাশশিরিল্লাযীনা আমানু, ঈমান, আমার আল্লাহ বলেন ওয়াবাশশিরিল্লাযীনা আমানু, শুভ সংবাদ ঈমানদারদের জন্য। দ্বিতীয় নম্বরে বললেন ওয়াআমিলুস সালিহাত, ঈমান আনার পরে যারা আমল করবে, ঈমানদার হওয়ার পরে যারা আমল করবে, এদের জন্য শুভ সংবাদ। কিন্তু ঈমানের আগে আমলের কোনো দাম নাই, ঈমান ছাড়া আমলের বিন্দু মাত্র মূল্যায়ন হবে না। এখন শুভ সংবাদ না কি শুভ সংবাদ? আমার আল্লাহ বলে দিলেন আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। ও ঈমানদারেরা, ঈমানদার হওয়ার পরে যদি আমলি হয়ে যাও, তাইলে তোমাদের জন্য শুভ সংবাদ। কেমন শুভ সংবাদ? এমন একটা জান্নাত তোমাদেরকে দিব, এমন একটা বেহেশত তোমাদেরকে দিব, এমন একটা মনোরম উদ্যান তোমাদেরকে দিব, যেই উদ্যানের, যেই জান্নাতের নিচে দিয়া তাজরি মিন তাহতিহাল আনহার, তোমরা উপরে শুইবে, তোমরা খাটে শুইবে জান্নাতে, ওই খাটের নিচ দিয়া পানির কলকলানি, সলসলানি, পানির ঝর্ণা দ্বারা স্রোত সিঁড়ি জারি থাকবে। চিল্লায়া কি মারহাবা পড়বেন না? আমার ওয়াজ কি বুঝতেছেন আপনারা? ছাত্র ভালো আজকে, ঠিক আছে নি? আপনাকে ছাত্র কইছি, রাগ হইছেন? যতক্ষণ আমি স্টেজে আছি ততক্ষণ আপনারা আমার ছাত্র, ঠিক কিনা? স্টেজ থেকে নেমে গেলে আমি যেমন আপনারাও তেমন। কারণ ছাত্র না হইলে কিন্তু ওয়াজ বুঝবেন না, কথা ঠিক কিনা? ভরা কলসিতে পানি রাখলে পানি থাকবে, খালি কলসিতে পানি দিলে পানি, ঠিক কিনা রে বাবা? ওই আল্লাহ 5 পারায় 6 পৃষ্ঠায় কয় পারায়, এজরে কই দেব? এই মাইকটার আর একটু পিছনে দাও, এটা খেলে আমার ডিস্টার্ব করে। ঠিক আছে, আমি 3 বছরের হুজুর, ঠিক নি? কথা হয় না, এই স্টেজে আমি 3 বার আসছি না। আমার আল্লাহ
5 পারায়, জোরে কোন কয় পারায়? আজকে ওয়াজ নিজেরা শিক্ষা রাখবেন। 5 পারায় কয় পারায়? এই তো মাশাআল্লাহ 6 পৃষ্ঠা। কয় পৃষ্ঠা? মাশাআল্লাহ 5 পারার 6 পৃষ্ঠায় সূরাতুন নিসায় আমার আল্লাহ আবারও ঈমানের দাওয়াত দিলেন। প্রথমে বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াল্লাযীনা আমানু, আবারও বললেন যাহারা ঈমানদার, ওয়া আমিলুস সালিহাত, ঈমানদার হওয়ার পরে যারা আমল করবে, আমলি হবে, ঈমান আনার পরে যারা নামাজি হবে, যেটা আমরা হাদিসেও পেয়ে গেলাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আখলিস দীনাকা, ঈমানকে খাঁটি করো, দ্বীনকে খাঁটি করো, তোমার ধর্মকে খাঁটি করো। ইয়াকফিকাল আমালুল কলিল, অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট হইবে। ওই আল্লাহ বললেন ও পাগলারা, আমার নবী কেন ঈমানের কথা আগে বললেন, কেন দ্বীন খাঁটির কথা আগে বললেন? আমার কোরআন থেকে পায়া বলেছেন। আল্লাহ বললেন ওয়াল্লাযীনা আমানু, 5 পারার 6 পৃষ্ঠায়, ওয়াল্লাযীনা আমানু, যাহারা ঈমানদার, ওয়া আমিলুস সালিহাত, ঈমানের পর যারা আমল করবে, আমার আল্লাহ কয় সানুদখিলুহুম জান্নাত, তাদেরকে জান্নাতে দাখিল করা হবে। কেমন জান্নাত? কয় তাজরি মিন তাহতিহাল আনহার, যেই জান্নাতের নিচে দিয়া স্রোতস্বিনী পানির ঝর্ণা যারা দাঁড়িয়ে থাকবে। এখন আমার আল্লাহ কয় হাবিবি গো, ও গো হাবিব, ও জিবরাইল জানিয়ে দাও, যেহেতু পাগলারা ঈমানের পরে আমলি হয়েছে, ঈমান আনার পরে আমলদার হয়েছে, এখন তাদেরকে কতদিনের জন্য জান্নাতে ঢুকাবো? কয় সপ্তাহের জন্য জান্নাতে ঢুকাবো? কয় মাসের জন্য জান্নাতে ঢুকাবো? কয় বছরের জন্য জান্নাতে ঢুকাবো? কয় বছরের জন্য আমি বেহেশতে ঢুকাবো? আমার আল্লাহ কয় খালিদিনা ফিহা আবাদা, যেহেতু ঈমানের পরে আমলি হয়েছ, ঈমানদার হওয়ার পরে তোমরা আমল করেছ, এখন আমি আল্লাহ জান্নাতে ঢুকাবো, বেহেশতে ঢুকাবো। কতদিনের জন্য ঢুকাবো বলে দিলাম, খালিদিনা ফিহা আবাদা, চিরদিনের জন্য জান্নাতে ঢুকাবো। কিন্তু আগে ঈমান, আগে খুব খেয়াল। যেহেতু আমি 3 বার আসছি এখানে, একবার এসে রাত্র 2টায় মনে হয়, ঠিক নিও তাই না ভাই? একবার রাত্র 2টায়, আর একবার আরেকটু আগে আসছিলাম। আজকে আবার আগে আইছিলাম, আমি বুঝতে পারি নাই সাংবাদিক ভাই কি কইছে। আমি মনে করছি 10টার কথা, আমি 10টার 2 মিনিট আগে আয়া বসছি। আয়া একটু খাওয়া দাওয়া করলাম, ভেজিটেবল, খুব চমৎকার ভেজিটেবল পাকাইছে আজকে। ভেজিটেবল, অনেকগুলো ভেজিটেবল খাইছি। আপনার কোনো সমস্যা আছে? আপনারে খুব খেয়াল। কতদিনের জন্য জান্নাতে ঢুকবেন ঈমানদাররা? চিরদিনের জন্য, যেই দিনের আর কোনো শেষ। সারা পৃথিবী যদি সরিষা দিয়ে ভরে দেওয়া হয়, 1 বছর পর পর যদি একটা ঘুঘু পাখি একটা সরিষার দানা নিতে আসে, একদিন না একদিন এই সরিষার দানা শেষ হয়ে যাবে। কিন্তু এই জীবনের পরে যেই জীবন আসবে, এই জীবনের আর কোনো শেষ হবে না। সুবহানাল্লাহ পড়বেন না বাবা? আব্বা জান, বাবা জান, এখন জান্নাতে চিরদিনের জন্য ঢুকবেন। এই জান্নাতে চিরদিনের জন্য ঢুকার পরে আপনি কি এমনি এমনি থাকবেন নাকি কোনো আনন্দ করবেন? আমার আল্লাহকে আনন্দের জন্য তোমাদেরকে উপকরণ দেওয়া হবে। সেই উপকরণ হলো, মেইন উপকরণ হলো লাহুম ফিহা আজওয়াজুম মুতাহহারা, আনন্দের জন্য, জকিং করার জন্য, বিনোদন করার জন্য, জান্নাতে আনন্দ উপভোগ করার জন্য, চমৎকার চমৎকার রোমাঞ্চকর পরিস্থিতি আসার জন্য তোমাদেরকে পবিত্রতম স্ত্রী দেওয়া হবে। মারহাবা কয় না? কি দেওয়া হবে? বউ, বউ। এই যে হাসি হাসি, আল্লাহ এই কথা কইলে সবাই হাসি দেয়, ঠিক কি না?
বউর ব্যাপারে সবাই খুশি। পাগলরে যদি বিয়ার কথা কয় পাগল হাসিয়ে দেয়। হ্যাঁ, আমি একবার এক পাগলরে ঢাকায় বললাম জিলাপি খাবি, চমচম, আমিত্তি, রসগোল্লা, জিলাপি, তো কি খাবি? কইলাম বিয়া করবি। এই কথা বলার সাথে সাথে হাসে দিছে। আমি কি কারবার বিয়ার কথা পাগলের শুনলেও খুশি হয়ে যায়, ঠিক কিনা? ও আমার আল্লাহ চিরদিনের জন্য জান্নাতে ঢুকাবো। এখন জান্নাতে আনন্দের দরকার আছে। আনন্দের জন্য মেন যে জিনিসটা প্রয়োজন হবে, আমার আল্লাহ কয় লাহুম ফিহা আজওয়াজুম মুতাহহারা, তোমাদেরকে পবিত্রতম বউ দেওয়া হবে। বলবেন হুজুর আমার দেওতলের বউ কি পবিত্র না? আমার আপনার স্ত্রী কি পবিত্র না? আমার আল্লাহ কয় ওরে দুনিয়ার মানুষ, জান্নাতের যে বউটা দিব এই বউটা হবে পবিত্রতম বউ। দুনিয়ার বউ হ্যাঁ অবশ্যই পবিত্র হইলে পবিত্র হবে, কিন্তু জান্নাতের স্ত্রীটা আমার আল্লাহ পবিত্র কইরাই বানাবে। দুনিয়ার স্ত্রী মাসে মাসে পিরিয়ড হয়, আর আমার আল্লাহ কয় ওয়াজওয়াজুম মুতাহহারা, আমি জান্নাতে এমন বউ তোমাদেরকে দিব যাদের জীবনে কোনোদিন পিরিয়ড হবে না। মারহাবা, খুশি নি? এই খুশি নি? হ্যাঁ মাশাআল্লাহ, বউ পাইলে খুশি। ওই আল্লাহ গেল পাঁচপাড়ার 6 পৃষ্ঠা গেল। ওই আল্লাহ পাঁচপাড়ার 17 পৃষ্ঠা, হাফিজ কোরআন শরীফ, পাঁচপাড়ার 17 পৃষ্ঠার প্রথম আয়াত রেকর্ড হচ্ছে। আমার আল্লাহ আবারও ইমানের দাওয়াত দিলেন। প্রথমে ওয়াল্লাযীনা আমানু, যাহারা ঈমানদার, ওয়া আমিলুস সালিহাত, ঈমানের পরে আমলি যারা হবে, আমার আল্লাহ কয় সানুদখিলুহুম জান্নাত, তাদেরকে জান্নাতে ঢুকানো হবে। কেমন জান্নাত? ওই আগের কথা কয় আমার আল্লাহকে তাজরি মিন তাহতিহাল আনহার, যেই জান্নাতের নিচে দিয়া স্রোত সিনে জারি থাকবে। কতদিনের জন্য? খালিদিনা ফিহা আবাদা, চিরদিনের জন্য জান্নাতে ঢুকানো হবে। এরপরে পরের শব্দে বললেন আল্লাহ ওয়াদাল্লাহি হাক্কা। সুবহানাল্লাহ। আসলে আবশ্যক যারা আছেন তারা তো বুঝতেছেন। ওয়াদাল্লাহ প্রথমে কইল ইমানের পরে আমলি হলে চিরদিনের জন্য জান্নাতে ঢুকাবো। এখন 5 পারার 6 পৃষ্ঠায় বলছে ওয়াজওয়াজুহুম মুতাহহারা, ইমানদারদেরকে আমল করার পরে আমি বউ দিব, জান্নাতে ঢুকাবো, স্ত্রী দিব। এখন ওই আল্লাহ 5 পারার 17 পৃষ্ঠায় বলতেছেন চিরদিনের জন্য ঢুকাবো। ঢুকানোর পরে এখন তোমরা যেন আমার কথায় সন্দেহ না করো, এই জন্য বলে দিলাম ওয়াদাল্লাহি হাক্কা, আল্লাহর ওয়াদা সত্য। মানে কোনো ভয় করতে আল্লাহ না করছে। বাবা একটু কোরআন শরীফের কথা কওয়া লাগে না? কওয়া লাগবে না একটু কইতে, নাইলে আমার ইসালের সবের মাহফিলের ইজ্জত থাকবে। ইসালের সব মাহফিল কিন্তু সবাই করে না, এরা খালি সুন্নিরা করে। কথা কন না কামিয়া? আমি সত্য কথা বললাম, ঠিক নিও? তাহলে ইসালের সবের মাহফিল যেহেতু, তাইলে এটা সুন্নি মাহফিল। কথা ঠিক কিনা? এই মাহফিল তো সবাই করে না। তাহলে এই মাহফিলে যদি একটু কোরআন হাদিসের কথা আল্লাহ বলার সুযোগ না দেয়, আপনারা যদি একটু না শোনেন, তাইলে কি এই মাহফিলের ইজ্জত থাকবে? কোরআন সুন্নিরা খালি গজল টজল কয়, ঠিক কিনা? এই যে গজলের বই লইয়েছি আমি, গজলের 272টা গজল এই কিতাবটার মধ্যে আছে, আমার অন্তরের কথাগুলি লেখা। কিন্তু 1 ঘন্টা আমাকে কোরআন হাদিস বলতে দিতে হবে। রাজি আছেন নাও? কারণ ইমান ছাড়া এই ওয়াজে আইসাও কোনো লাভ নাই। ইমান ছাড়া ওয়াজ শুই না কোনো লাভ নাই। ইমান ছাড়া ওয়াজ কইরা কোনো লাভ নাই।
এই জন্য ইমানের কথাগুলি কোরআন থেকে শুনতেছে। আজকে এই খেদমত করতে হইব, শীত আছে আজকে। ওই আল্লাহ কোরআনুল কারিমে 15 পারায়, কয় পারায়? কোরআনুল কারিমে 15 পারায়, 15 পারার 16 পৃষ্ঠায় সূরাতুল কাহাফ আমার আল্লাহ ওয়াজ করলেন, বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল্লাযীনা আমানু। আবার ঈমানের কথা বললেন আল্লাহ 1 নম্বরে, ওয়া আমিলুস সালিহাত, আমলের নামাজ, ইবাদত, বন্দেগী, হজ, যাকাত, জিকির, আজকার, তাহাজ্জুদ, সালাত, তাসবিহ, আওয়াবিল, এই সব কথা বললেন 2 নম্বরে। 1 নম্বরে বললেন ইন্নাল্লাযীনা আমানু, যাহারা ঈমানদার। ঈমানের পরে ওয়া আমিলুস সালিহাত, ঈমানের পরে যারা আমলি হবে, আমার আল্লাহ কয় ইন্না লা নুদিউ আজরা মান আহসানা আমালা। আমার আল্লাহকে ওয়াদা দিলাম, আমি আল্লাহ প্রমিস করলাম, তোমরা যদি ঈমান আনার পরে আমলি হয়ে যাও, তোমরা ঈমান আনার পরে যদি নামাজি হয়ে যাও, ঈমান আনার পরে যদি হজ করতে যাও, ঈমান আনার পরে যদি যাকাত দিতে যাও, ঈমান আনার পরে যদি বাবা মার খেদমত করো, ঈমান আনার পরে যদি তোমরা জিকির করো, ঈমান আনার পরে ওয়ারাতিলিল কুরআন তারতিলা করো, ঈমান আনার পরে মান জাবিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, ঈমান আনার পরে যদি তোমরা ওয়াকিরিদুল্লাহ করদান হাসানা করো, আমি আল্লাহ তোমাদের সাথে ওয়াদা দিচ্ছি, ওয়াদাটা হলো ইন্না লা নুদিউ আজরা মান আহসানা আমালা। ঈমান আনার পরে যদি তোমরা আমলি হয়ে যাও, আমি আল্লাহ প্রমিস করতেছি, আমি আল্লাহ ওয়াদা দিচ্ছি, ঈমানদারের আমলগুলি আমি আল্লাহ বিনষ্ট হতে দিব না, আমি আল্লাহর দরবারে জমা করে রাখব। আরো জোরে কর। এখন 4টা আয়াত পড়লাম, 4টা আয়াত পড়লাম, আরো আয়াত পড়বো ইনশাল্লাহ ঈমানের ব্যাপারে। এখন এই আয়াতরা কি বুঝলেন? প্রত্যেক কথার কিন্তু বিপরীত শব্দ আছে, আছে কিনা? আসমানের বিপরীত কি আপনারা বলেন? আমি কম প্রথমটা, দ্বিতীয়টা আপনারা বলেন। আসমান, মাশাআল্লাহ, ভালো, অন্ধকার, দিন। তা আল্লাহ বলল ঈমানের পরে যারা আমল করবে তাদের আমলটা বিনষ্ট হতে দেব না, তাদের আমল আমি আল্লাহ জমা করে রাখবো আমি আল্লাহর দরবারে। তাইলে যাদের ঈমান নাই, ইমানে যাদের গন্ডগোল, আমি এই কিতাবে এই গজলটা এখনো আসে নাই, আমি ইমানের ব্যাপারে একটা গজল লিখেছি। দিদারের লাগিয়া নবী নবী করিয়া, দিদারের লাগিয়া নবী দুরুদ সালাম পড়িয়া বলি মেহেরবান, দুরুদ সালাম পড়িয়া বলি মেহেরবান, দয়া করে মোরে দিদার করো দান মাওলা, দয়া করে মোরে দিদার কর। সবার আগে নূর নবী, তারপরে সৃষ্টি সবই, তাই নবীকে ভালোবাসি হইতে ঈমান মাওলা, তাই তুমিকে ভালোবাসি হইতে ঈমান। ইমানে গন্ডগোল নামাজ রোজা সব বিফল, ইমানে গন্ডগোল নামাজ রোজা সব বিফল, ইমান নামক দৌলত করো আল্লাহ দার, ইমান নামক দৌলত করো আল্লাহ দার, দয়া করে মোরে দিদার করো দান মাওলা, দয়া করে। নতুন গজল এই জন্য পারতেছেন না, না তো পুরান একটা কয়ে আলাম। হ্যাঁ, 1 ঘন্টা না হইলে কইতাম না, 1 ঘন্টা হইলে কয়ে আলাম। আবারে বাবারে, ও বাবা, তাইলে ইমানদার আমল করলে আমার আল্লাহ আমলটা বিনষ্ট হতে দেব না। কইল কে? একটু আগে 5 পারা 17 পৃষ্ঠায় শুনছি আল্লাহকে ওয়াদাল্লাহি হাক্কা,
আল্লাহর ওয়াদা সত্য। ওই আল্লাহ বলতেছেন ইমানদারদের আমলগুলি আমি বিনষ্ট হতে দেব না। তাইলে এইটার বিপরীত কি? রাতের বিপরীত দিন, অন্ধকারের বিপরীত আলো, আসমানের বিপরীত জমিন, ভালোর বিপরীত মন্দ। তাইলে আল্লাহ বললেন ইমানদার আমল করলে তাদের আমলটা সঠিক, তাদের আমলটা আমার কাছে জমা থাকবে। তাইলে ইমান ছাড়া যারা আমল করবে, আমল করতে থাকবে, আমল তার আল্লাহর দরবারে কবুল হবে। জোরে বলেন কবুল হবে। ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আর একটা আয়াত পড়ে আমি অন্যদিকে আমার আয়াতের দিকে চলে যাব। ওই আল্লাহ কোরআনুল কারীমের 16 পারায়, কোরআনুল কারীমের 16 পারায় 3 পৃষ্ঠায় আমাদের আলিয়া কওমি লামাজহাবি কি 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 লাস্টেরটা কোন? লামাজ লামাজ এটা আসেনি আপনাদের দেশে? মাযহাব কিন্তু মানতেছে। হেরা কি যে কয়, হেরা নিজেরও কথা কন। আমনগর দেশে কি দোতলা মসজিদ আছে? এ বাবা, তোকে কষ্ট না হইলে কেউ যাইস না বাবা, মজার কথা মনে হয়েছে। লন্ডনী মন্ডনী যেহেতু সিলেটে আছে না, মাঝে মাঝে মোবাইলে বিয়া হয় না হয় না? ও মাশাআল্লাহ, বিয়ার কথা বললে আসে না। আবার বিয়া মোবাইলে বিয়া, যেই ভাইরা কয় মাযহাব মানে না, আমরা 4 মাযহাব মানি। আর হ্যাগো নাসিরউদ্দিন আলবানী সহ, আব্দুল কাইয়ুম সহ, যিনি অ্যাক্সিডেন্টে মারা গেল কুষ্টিয়ায়, আব্দুল্লাহ জাহাঙ্গীর সহ নামাজের অনেকগুলি কিতাব অনেকগুলো লিখেছে। এই অনেকগুলি কিতাবের মধ্যে নামাজের 39টা মত প্রকাশ করছেন তারা। কয়টা? এই কথা কইেন, জোরে কন, কয়টা? 39টা মত প্রকাশ করছেন। একজনের মতের সাথে আর একজনের কোনো মিল নাই। যারা লামাজহাবি, মাযহাব বলে মানে না, এরা নামাজের মধ্যে আমরা 4 মতে আছি। কয় মতে? হ্যাঁ, কেউ নাভির নিচে, কেউ বুকে, কেউ হাত সাইজা, কথা কয় না কা আছে না? ও তাই আমরা 4 জনের না মানি। এখন হারা কিতাবের মধ্যে 39টা মত দিছে নামাজের ব্যাপারে। কয়টা মত? এখন 39টা 60 জন মানলে যদি সমস্যা, 39 জন মানলে কি হইব? আপনারা বিচারের রায় দেন। 60 জনে মানলে যদি সমস্যা হয়, 4 মাযহাব কেন? বলে 4 মাযহাব তো কোরআন হাদিসের উপরে। আমি প্রমাণ দিচ্ছি কোরআন থেকে। ইমাম আবু হানিফা বললেন ফি আমাইনি, বাচ্চারা দুধ পান করবে। খুব খেয়াল, আল্লাহ কোরআনে এক জায়গায় বললেন ফি আমাইনি, বাচ্চারা দুধ পান করবে 2 বছর। এই 2 বছরের কথাটা ইমাম আবু হানিফা, আমরা যেই মাযহাবে আছি, ইমাম আবু হানিফা মানে এরা যে মাযহাব বানিয়েছে নিজেদের কোনো অভিমত না, কোরআন হাদিসের অভিমত। ইমাম আবু হানিফা গ্রহণ করলেন, হ্যাঁ বাচ্চা 2 বছরেই 24 মাসেই দুধ পান করবে। আবার আরেক জায়গায় আল্লাহ বললেন সালাসুনা শাহরা, হ্যাঁ বাচ্চারা 30 মাস দুধ পান করবে। এখন ইমাম শাফি কয় আমি 2 বছরেরটা গ্রহণ করলাম না, আমি 30 মাসেরটা গ্রহণ করলাম। দেখেন ইমাম শাফি বললেন যে বাচ্চারা দুধ পান করবে 30 মাস, আর ইমাম আবু হানিফা বললেন বাচ্চারা দুধ পান করবে 24 মাস। অথচ দুটোটাই কোরআনের কথা। সুবহানাল্লাহ কয় না? সুবহানাল্লাহ বলেন না কেন? তাইলে এই কথাই বুঝে গেলাম মাযহাবের ইমামরা কোরআন হাদিসের বাহিরে তারা কিছু বলে নাই। সুবহানাল্লাহ বলবেন না? ইমাম শাফি বললেন 30 মাস বাচ্চা দুধ পান করবে, আর ইমাম আবু হানিফা বললেন 24 মাস। এখন দুটোটাই কোরআনের আয়াত দ্বারা সাবেত। ইমাম আল্লাহ বললেন ফি আমাইনি 2 বছর, আর ইমাম শাফি গ্রহণ করলেন সালাসুনা শাহরা 30 মাস। সুবহানাল্লাহ। তাই কোরআন থেকে জেনে নিলাম 4 মাযহাবের ইমাম
নিজেদের কোনো ব্যক্তিগত অভিমত এই মাযহাবে ঢুকায় নাই, কোরআন হাদিসের অভিমত আমাদের জন্য সহজ করে তারা বুঝার জন্য দিয়ে গেছেন। মারহাবা বলুন। আব্বাজান, আর মোবাইলে বিয়া আমনগো সিলোডে আসেনি, কথা কয় না, কথা কগা আসে না, নাই হয় না, হয় না, হয় হয় হয়। এখন মোবাইলের বিয়া জায়েজ না না জায়েজ? জোরে কন। সারা বিশ্বের ফতুয়া কি মোবাইলের বিয়া জায়েজ না না জায়েজ? হ্যাঁ, জায়েজ জায়েজ। নাইলে কি এত বিয়া হয়? মোবাইলে এখন অনেক বিয়া হয়তো হয় কি না? এখন মোবাইলের বিয়া যেই ভাইজানেরা মাযহাব মানে না, এই ভাইজানদের কাছে আগামীকালকে নয়, আগামী 1 সপ্তাহ নয়, 2 সপ্তাহ নয়, 4 সপ্তাহ নয়, 4 বছর নয়, কিয়ামত পর্যন্ত আমি হাদিস থেকে যারা কয় আমরা আহলে হাদিস, তাদের কাছে কিয়ামত পর্যন্ত একটা দলিল চাই। মোবাইলের বিয়া, মোবাইলের বিয়া যারা বলে কোরআন হাদিসের বাহিরে আমরা যাবই না, তাদের কাছে আমাদের এই সুন্নি জামাতের পক্ষ থেকে প্রশ্ন, কিয়ামতের আগ পর্যন্ত হাদিস থেকে একটা দলিল চাই যে মোবাইলের বিয়া জায়েজ। এখন বিয়া যদি মোবাইলের জায়েজ করতে হয়, কিয়ামত পর্যন্ত হাদিস থেকে মোবাইলের বিয়া জায়েজ করা যাবে না। যদি মোবাইলের বিয়া জায়েজ করতে হয় তাইলে 4 জনের কাছে আসতে হবে। ইমাম আবু হানিফার কাছে আসতে হবে, ইমাম শাফির কাছে আসতে হবে, ইমাম মালিকের কাছে আসতে হবে, ইমাম হাম্বলের কাছে আসতে হবে। হাদিস দিয়া মোবাইলের বিয়া জায়েজ বানানো যাবে না, ঠিক কি না? হাত তুলে দেখা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। গেল মোবাইলের বিয়া। মোবাইলের বিয়া করতে হইলে মাযহাবে আসা লাগবে। কিসে আসা লাগবে? ইসলামী ব্যাংক আছে না নাই? এ জোরে কয় না। ইসলামী ব্যাংক আউসকান্দি না শেরপুর আছে কে জানে? আউসকান্দি আসেনি? আউসকান্দির ইসলামী ব্যাংক 3 লাখ টাকা আপনি ফিক্সড ডিপোজিট রাখলেন। কয় লাখ? আমাদের চেয়ে তাদের টাকা বেশি, আমাদের থেকে কথা কয় না। লামাযহাবীদের টাকা বেশি, কারণ আমাদের দেখেন, এই জন্য আমরা আমাদের টাকার অভাবে অনেক সময় আমরা প্রচার করতে পারি না অনেক কিছু। এদের টাকার অভাবই নেই। টাকা, হ্যাঁ ওই যে হ্যাঁ টাহা, খালি টাহা টাহা, কে জানি কোথায়। ঠিক আছে না রে বাবা? ও আব্বুজি, ফুলতলির থেকে ওরা আসলো যে এই এদের ব্যাপারে কথা বলে গেল। কয় হুজুর, আজকে তো কওমি ভাইরা বড় 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 হুমকি না, আজকে হুমকি হলো যারা লামাযহাবী তারা হলো সমাজের সবচেয়ে বড় হুমকি। কথা ঠিক কিনা রে বাবা? আব্বাজান, তাদেরকে ধরবেন যে ঠিক আপনারা যেহেতু কোরআন হাদিসের বাহিরে একবারই যাইবেন না, তাইলে আমাদেরকে একটা দলিল দেন হাদিস থেকে। কি দলিল? যে ইসলামী ব্যাংকে যে টাকা রাখলাম 3 লাখ, আমার প্রতি মাসে 650 বা 750 করে টাকা দিবে। 318 1950 টাকা, 750 দিলে 2250 টাকা প্রতি মাসে আমাকে দিবে। এইটা অলিউল্লাহ হুজুর বলেছে, অলিউল্লাহ আশিকি বলেছে। এইটা কিয়ামত পর্যন্ত আপনাদেরকে তিনি চ্যালেঞ্জ করলেন। কিয়ামতের আগ পর্যন্ত একটা হাদিস থেকে দলিল চাইছে। কিয়ামত হয়ে যাবে, হাদিস থেকে ইসলামী ব্যাংকে টাকা রাইখা, ফিক্সড ডিপোজিট রাইখা এই মাসে 750 টাকা নেবেন। এইটা কিয়ামতের আগ পর্যন্ত হাদিস থেকে একটা দলিল দেওয়া যাবে না, কারণ হাবিবের জামানায় ব্যাংক ছিল না। কথা ঠিক কিনা রে বাবা? এই জন্য এই ব্যাংকের এই হিসাব নিকাশের ব্যাপার হাদিসে আসার প্রশ্নই আসে না। কিয়ামত হয়ে যাবে, হাদিস থেকে ব্যাংকের এই ফিক্সড ডিপোজিট এইটা দলিল দেওয়া যাবে না। এখন যদি এইটা মানতে হয় তাইলে তো মাযহাবে আসা লাগবে। দোতলা মসজিদ আপনাদের আউসকান্দি আছে না নাই? দোতলা, দোতলা আসেনি? বেশিও তো আছে অনেক জায়গায়, ঠিক কিনা? আবারে দোতলায় নামাজ
দোতলায় নামাজ। হাদিস থেকে কিয়ামতের আগ পর্যন্ত আমি চ্যালেঞ্জ করে গেলাম, আপনারাও চ্যালেঞ্জ করবেন। যেহেতু আপনারা কোরআন হাদিসের বাইরে যাবেন না বলছেন, তাইলে বলেন দোতলা মসজিদে দোতলার ফ্লোরের নামাজ এইটা কোন হাদিস দ্বারা সাবেত, কোন হাদিসের দলিল? কিয়ামত হয়ে যাবে, কারণ হাবিবের জামানায় দোতলা মসজিদ ছিল না। এই জন্য দোতলা মসজিদে নামাজের দলিল হাদিস থেকে কিয়ামতের আগে দেওয়া যাবে না। এখন দোতলায় যদি নামাজ পড়তে হয় তাইলে এই 4 ইমামের দরকার হবে, ঠিক কিনা? চান্দুর বাপেরা এগুলা, চান্দুর বাপ, এগুলো মনে রাখেন, এই প্রশ্নগুলি মনে রাখেন, তাহলে এদেরকে ধরতে সহজ হবে। সব খালি সহি কি বগলের নিচে একটা বাংলা কিতাব লয়া রাস্তায় রাস্তায় করে কথা কয় না, বগলের নিচে বাংলা একটা কিতাব লয়া সহি কিতাব লেখা হাজাল কিতাব সহি। আমাকে সব, আমাকে ইসালে সব সুন্নি সম্মেলন এগুলো সব বলে জয়ীফ, সব বলে অসহি, হেরা বলে সব সহি। কথা কয় না, কয় না, এগুলা কয় না, আমার কালাম সহি, আমার মজবুত কালাম। এখন যদি ওদেরকে বলা, এ বেটা তোমার বাপে যে হুজুরের কাছে পড়ছে ওই হুজুরে মোনাজাত দিছে, আমার ওই হুজুরে বোঝে নাই, হুজুরে এ কথা কন, এই যে আব্দুল কাদের রহমতুল্লাহি আলাই মোনাজাত করছে কি করে নাই? ওনারা দেখছেন, আপনারা এখানে যারা আছেন দেখছেন, ওনারে হুজুরেরা দেখছেন? হুজুরে কি মিলাদ শরীফ পড়ে নাই? কথা কন না কা? হুজুরে মিলাদ শরীফ পড়েছে, হুজুরে কিয়াম করেছে, নামাজের পরে মোনাজাত দিয়েছে। এখন এরা কয় কি, যখনই আপনি কবেন এই তোমার বাপে যার কাছে পড়ছে হ্যাঁ তো মোনাজাত দিছে, কয় আমার বাপও বোঝে নাই, হুজুরও বোঝে নাই। আছে না এরকম? আছে না? এই বাংলা কিতাব লয়া করে সহি হাদিস, কি হাদিস? কয় সহি হাদিস। তা সহি হাদিস যে কইলা ইমাম বলে আর মানে না, যারা মাদ্রাসার হুজুর তারা বলতে পারবেন, ছাত্ররা বলতে পারবা, যে তারা যে কইল সহি হাদিস, এইটা তো কোনো হাদিসে কয় নাই, এটা ইমামরা মত, এরা বলে ইমাম মানে না। তো যখনই কোনো সহি হাদিস বা জয়ীফ হাদিস বা হাসান হাদিস, এইটা যদি মুরসাল হাদিস, এই হাদিস যদি কোনটা সহি, কোনটা জয়ীফ, কোনটা দুর্বল, কোনটা মৌজু, কোনটা হাসান, কোনটা মুরসাল, এই হাদিস যদি জানতে হয়, এইটা যদি দলিল দিতে হয়, তাইলে বলতে হবে অমুক ইমাম আল্লামা জৌজি বলেছে, ইমাম অমুক ইমাম শাওকানি বলেছে, এইভাবে প্রত্যেকটা জায়গায় দলিল দেওয়া লাগবে। হারা বলে ইমাম মানে না, ইমাম না মানলে সহিও খাওয়া যাইব না, অসহিও খাওয়া যাইব না, বোঝা যায় এরা এটা শয়তানি করতেছে, আসলে তারা ইমাম মানতেছে। কথা ঠিক কিনা বাবা? বুঝতেছেন আপনারা? মাশাআল্লাহ। আব্বাজান, বাবাজান, ও বাবা কি জানি বলতেছিলাম, কয় আমার বাপে যে হুজুরের কাছে পড়ছে এই হুজুরে বোঝে নাই, হুজুরে এরা ভুল কইরা গেছে। কি কইরা গেছে? যদি তাই হয় পাগলাতি বিপদে পড়ে গেছ। কেমনে? তাইলে তোর বাপ মার বিয়াও তো ওই ভুল হুজুরে পড়াইছে। এ কথা কন, কথা কন। আগের হুজুররা বুঝে নাই, তুমি যে কইলা আগের হুজুররা ভুল করছে, তাই ওই ভুল হুজুরেরা তোমার বাপের আর মায়ের বিয়াও পড়াইছে। যদি ভুল হুজুররা, আগের হুজুররা যদি ভুল কইরা থাকে, যদি তারা না বুঝা থাকে, না বুঝা তোমার বাপের আর মায়ের বিয়া পড়াইছে, তাইলে বিয়াও তো ভুল হইছে, তুমি এখন কি হইছ? ঠিক কিনা? হাত তুলে দেখাইতে হবে। চান্দুর বাপ জিন্দাবাদ।
জিন্দাবাদ। এই কথাটা মনে থাকবো নি? আমার আজকের ওয়াজ এই কথাটা মনে থাকলেই হবে। আগের হুজুরা বলে বোঝে নাই, তা না বুঝলে তো তোমার বাপ মার বিয়া না বুঝি না, হুজুরে পড়াইছে তাহলে বিয়া ভুল। কথা কয় না? তা বিয়া ভুল হইলে তোমার জন্মটা কি? এগুলা নিজেদের কথায় নিজেরা ধরা, ঠিক কি না বাবা? এটা বলতে পারো যে আমরা অ্যানালাইজ করেছি। ব্যাকল, হ্যাঁ আল্লাহ, এটা আমার কইতে ভয় লাগে। আল্লাহ যেন ভাইদেরকে বুঝ দেয়, আমিন বলুন। গালিগালাজ করা যাবে না। আল্লাহ যেন ভাইদেরকে বুঝ দেয়, আমিন বলুন। আজকে বিশ্বের জমিনে সবচেয়ে বড় হুমকি হলো এরা। ইসলামের ক্ষতি হিন্দুরা করা লাগবে না, ইসলামের ক্ষতি ইহুদিরা করা লাগবে না, ইসলামের ক্ষতি নাসারারা করা লাগবে না, ইসলামের ক্ষতি বৌদ্ধরা করা লাগবে না, এরাই যথেষ্ট। আজকে ইসলামের এমন কোনো সাইট নাই তারা ধরে নাই যে সাইটে গেলে মানুষ বেঈমান হয়ে যাওয়ার সম্ভাবনা। বিশেষ করে যুবকরা নষ্ট হয়ে যাচ্ছে। বুঝতে পারেন নাই? ইসলামী ব্যাংকে টাকা রাখা জায়েজ, কোনো সন্দেহ নাই না। আমার কথা শুনে নেন, ইসলামী ব্যাংকে যে টাকা রাখতেছি আমরা, ফিক্সড ডিপোজিট, আমিও তো রাখছি। ফিক্সড ডিপোজিট আমি রাখি নাই। ফিক্সড ডিপোজিট যারা আমরা রাখি, এটা কি হাদিস দ্বারা কিয়ামতের আগে প্রমাণ করা যাবে? জায়েজ, জায়েজ আছে, কিন্তু হাদিস দ্বারা প্রমাণ করা, এই জায়েজটা যদি মানতে হয় মাযহাবে আসতে হবে। বুঝাইতে পারছি কথাটা? বুঝলেন না মনে হয়? হ্যাঁ বুঝছি। মানে হাদিসের পরে যে ইজমা কিয়াস, এই ইজমা কিয়াসে আসতে হবে। মানে যারা মাযহাব মানে না এদেরকে জন্য বললাম আর কি। যদি ইসলামী ব্যাংকে টাকা রাখতে হয় এইভাবে ফিক্সড ডিপোজিট, হাদিস দ্বারা প্রমাণ করা যাবে না। এইটা প্রমাণ করতে হলে, মানতে হলে মাযহাবে আসা লাগবে। আমার বাবারা, মুযহাব মুযহাব, আমার বাবারা, ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে 16 পারায়, কয় পারায়? 16 পারায় 3 পৃষ্ঠায় এই কথাটা বইলে আমরা আসল জায়গায় চলে যাব ইনশাআল্লাহ। এই আয়াতটা আলিয়া কওমিলা মাযহাবি সবারই মুখস্থ। আমার আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আমার আল্লাহ বললেন ইমানদার যাহারা, ইমানদার হওয়ার পরে যারা আমল করবে, আমার আল্লাহ কয় যেমন আমারে আগায় আনলো আমাদের আপনাদের আত্মীয়, আমাদের আউসকান্দির গর্ব, আমার ভাই সাংবাদিক আজাদ সাহেব, আবার আরো জানি কারা আমাকে আগায় আনার জন্য গেল। আমার ভাইয়েরা, আমার আল্লাহ কয় ইন্নাল্লাযীনা আমানু, যাহারা ইমানদার, ইমানের পড়া যারা আমলি হয়ে যাবে, আমার আল্লাহ কয় তোমাদেরকে আমার ফেরেশতারা স্বাগতম জানাবে, তা আমি বলি নাই। আমার জিবরাইল তোমাদের স্বাগতম জানাবে, আমি আল্লাহ তা বলি নাই। আমার আল্লাহ কয় জান্নাতুল ফিরদাউসি নুজুলা, তোমরা যারা ইমানদার হওয়ার পরে আমলি হয়ে যাবে, আমার জান্নাতুল ফিরদাউস তোমাদেরকে স্বাগতম জানানোর জন্য অপেক্ষায় রয়েছে। মারহাবা কি জোরে বলবেন না? এই জন্যই আমি লেখি রহমতে আলম নবী নূরে মুজাসসাম, বলো রহমতে নবী নূরে মুজাসসাম। সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম, বলো সাহাবীরা আতর বানায় জোরে রহমতে আলম নবী নূরে মুজাসসাম, বলো রহমতে আলম নবী নূরে মুজাসসাম। সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম, বলো সাহাবীরা আতর বানায়। বাবার চিনো মানো জানো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি, বলো যাহার পাগল চন্দ্র সূর্য
জি বাবা আরো শুনবানি সুন্দর কাহিনী, আরো শুনবানি সুন্দর কাহিনী, জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম বলো, জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম। সবাই বলেন রহমতে আম নবী নূরে মুজাসসাম বলো, রহমতে আম মারহাবা নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম বলো, সাহাবীরা আতর বানায়। মাবারে আমরা মানুষ হতভাগা নবী চিনি না, পশু পাখি নবী চিনে করিল কান্না, বাবা যে চিনেছে সে পেয়েছে, যে চিনে সে পেয়েছে। পাহাড় পর্বত গাছপালা দিয়েছে সালাম বলো, পাহাড় পর্বত গাছপালা। দলিল 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 ওয়ান আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা। একটা হাদিস বলা লাগে না? আমি যে লেখলাম এটা মদিনা শরীফে লিখছি গজলটা আমি। পাহাড় পর্বত গাছপালা দিয়েছে সালাম বলো না, পাহাড় পর্বত গাছপালা দিয়েছে সালাম বলো না, রহমতে নবী মারহাবা বলো, রহমতে নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায়। وعن علي بن أبي طالب رضي الله تعالى عنه قال بمكة فخرجنا في بعض نواحيها। علي رضي الله تعالى তিরমিজির হাদিস। আলী রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, দুনিয়ার মানুষরে আমি রহমাতুল লিল আলামিনের সাথে মক্কা শরীফে একসাথে কিছুদিন ছিলাম। কিছুদিন থাকার পরে ফাখারাজনা, মক্কার থেকে কোন কাজের জন্য ফাখারাজনা বাহির হলাম, খুরুজ হলাম। আমিও নবীজির সফর সঙ্গী ছিলাম। ফাখারাজনা ফি বাদি নওয়াহিহা, পাশের এলাকায় বাহির হইলেন নূরের নবী, আমিও তার সফর সঙ্গী ছিলাম। সফর সঙ্গী অবস্থায় আমি যখন নবীজির সাথে রওনা করলাম, হঠাৎ করে দেখি আউশকান্দির থেকে দাউতল, কথার কথা আউশকান্দি হলো মনে করেন মদিনাতুল মুনাওয়ারা, আর ওই মদিনাতুল মুনাওয়ারা থেকে দাউতুল নবীজি রওনা করেছেন। দাউতুল রওনা করার পরে দাউতুল আসার পরে আলী রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, আমি দেখতেছি ফামাস্তাকবালাহু, নবীজিকে স্বাগতম জানানোর জন্য ফামাস্তাকবালাহু জাবাল, আল্লাহর পাহাড় আসছে, ওয়ালা সাজার, আল্লাহর গাছ গাছরা আসছে। আমি আলী আশ্চর্য হয়ে গেলাম। মানুষকে মানুষ স্বাগতম জানায়, নেতাকে নেতারা স্বাগতম জানায়, আর আমার নূরের নবীকে স্বাগতম জানানোর জন্য ফামাস্তাকবালাহু জাবাল, আল্লাহর পাহাড় আসছে, ওয়ালা সাজারুন, আল্লাহর গাছ আসছে। শুধু আসেই নাই, পাহাড় আর গাছে ওয়াহুয়া ইয়াকুলু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। তোরাও তিরমিজি, তিরমিজিতে বলে দিলেন, ওরে দুনিয়ার মানুষ, তোমরা সালাম দিতে চাও না, আর আমার আল্লাহর পাহাড়, আমার আল্লাহর গাছ, আমার নূরের নবীকে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দিয়েছে। জোরে বলেন মারহাবা। সিলেটে পাহাড় আছে না? এই যে আমি সন্ধ্যায় মাহফিলে গিয়েছিলাম, ইয়েতে আপনার কি করে কুলাউড়া, একটা বাগান দিয়া যাইতে হয়, ট্যাংরা, ট্যাংরা একটা বাজার আছে, মাছের নাম ট্যাংরা, আর কুলাউড়া দেখলাম বাজারের নাম ট্যাংরা। কথা কয় না? ট্যাংরা আছে না, একটা ট্যাংরা বাজার। এই বাজারের পরে বাগান শুরু। দেখলাম দোনো পাশেই পাহাড় দাঁড়ায় রয়েছে। আমাকে ঢাকা তো পাহাড় নাই, যদিও বান্দরবনে পাহাড় আছে। আচ্ছা, পাহাড় কি দাঁড়ায়া থাকে না হইয়া থাকে? পাহাড় দেখছেন আপনারা? এরকম না? পাহাড় কেমনে থাকে? এইভাবে থাকে না? মাশাআল্লাহ, উত্তর সঠিক। আজকেও আমি দেখছি পাহাড়
দাঁড়ায়াই থাকে। গাছ আমাকে ঢাকার গাছ হইয়া থাকে, আমাকে এই আউসকান্দির গাছ ঢাকারটা সারা বিশ্বের গাছ দাঁড়ায়াই থাকে, পাহাড়ও এইভাবেই থাকে, ঠিক কিনার বাবা। তা আলী বলতেছেন তিরমিজির হাদিস, সিয়াসিত্তার অন্যতম গ্রন্থ তিরমিজি শরীফ। ওই তিরমিজিতে চমৎকার করে হাদিসে মোবারকায় আসছে মজার কথা। কয় ফামাস্তাকবালাহু, ইস্তিকবাল মানে স্বাগতম, ওয়েলকাম। কয় আমি আলী দেখলাম। কি দেখলেন? কয় আমি আলী দেখলাম। কোন আলী? যে আলী কইছে সাহাবীদেরকে তোমরা যদি হাবিবের দরবারে একবার যাও, আমি আলীর দরবারে 2 বার আসা লাগবে। সাহাবীরা আপনি কি বুঝিয়া কইছেন? কয় একবারে 120% বুঝছি আমি। আরে তোরা কই যাও বাবা? রাত্র বেশি হয়েছে না? না বেড়া, আমি আজকে 26 বছরের বক্তা। সময়ের এক ফোর কি জানি কয়, আমাদের ফরিদপুরের একটা ভাষা আছে, ক্ষুদায় বাছে না আন্যা আর ওদা। বোঝেননি? বোঝেন নাই? ভাঙ্গা কই, ক্ষুধা যখন লাগে তরকারি থেকে লবণ হয়েছে আর না হয়েছে এটা দেখার কোনো সুযোগ, অনেক ক্ষুধা পেটে। ঘুমে বাসে না মাটি আর কাদা। ঘুম যখন আসে, কি বাসের সিরা সিটের মধ্যে ঘুমায় গেছেন নাকি টেম্পুর মধ্যে ঘুমাইছেন? আমার মাদ্রাসা নাম কইতাম না, যেই কোনো একটা লোক আমার আশকোনায়, ছেলে 2টা, ছেলের বউ 2টা, এত বেশি ঝগড়া। এখন এই ঘুমের কথা মনে, এই কথাটা মনে হয়েছে, তাই কইতাছে কয় হুজুর আমার লেগে দোয়া করেন। মাইসে কোনো সময় হেলান দিয়া ঘুমায়, কেউ হইয়া ঘুমায়, কেউ বইয়া ঘুমায়, কিন্তু আমি এখন দাঁড়ায় দাঁড়ায় ঘুমাই। এই যে গত সপ্তাহের কথা। আমি কেন? আমার ঘরে এত অশান্তি যে আমার শোয়ার কোনো সুযোগ, আমি দাঁড়ায় দাঁড়ায় ঘুমাই। কিন্তু গোড়া আছে না, গোড়ায় কিন্তু দাঁড়ায় দাঁড়ায় ঘুমায়। এটা জানেননি আপনারা? গোড়ায় দাঁড়ায় দাঁড়ায় ঘুমায়, কিন্তু আজকে মানুষ পর্যন্ত অশান্তির কারণে দাঁড়ায় ঘুমানো শুরু করছে। আবার এক পাহাড়ের নিয়ম দাঁড়ায় থাকা, গাছের নিয়মও দাঁড়ায় থাকা। আলী রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন দুনিয়ার মানুষ রে, আমি দেখলাম ফামাস্তাকবালাহু, নবীজিকে ইস্তিকবাল জানানোর জন্য, স্বাগতম জানানোর জন্য আল্লাহর পাহাড় আগায় আসছে। ওয়ালা সাজারুন, আল্লাহর গাছ গাছরা আগায় আসছে। শুধু আসেই নাই, ওয়াহুয়া ইয়াকুলু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। পাহাড় আর গাছে স্পষ্ট ভাষায় নবীকে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ও দুনিয়ার মানুষ, বুঝে নাও, বুঝে নাও, বুঝে নাও। পাহাড়ের নিয়ম দাঁড়ায়া থাকা, গাছেরও নিয়ম দাঁড়ায়া থাকা। প্যান্ডেলের পাশেও তো গাছ দাঁড়ায়া রইছে, শুয়া থাকে নাই। তাই আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন, গাছও নবীকে সালাম দিল, পাহাড়ও নবীকে সালাম দিল। তাইলে গাছেরও নিয়ম দাঁড়ায়া থাকা, পাহাড়েরও নিয়ম দাঁড়ায়া থাকা। নবীজিরে সালাম দেওয়ার সময় পাহাড় শুয়া পড়ছে নাকি দাঁড়ায়াই ছিল? বিবেকে কি কয়? যেহেতু তাদের নিয়মই দাঁড়ায় থাকা পাহাড়ের আর গাছের, তাইলে রসুলকে পাহাড়ে আর গাছে দাঁড়াইয়াই সালাম দিছে। কথা কয় না? কথা কয় না? মোনাজাতরা দিয়া যায়। আমি বুঝি, বুঝবো না কেন? আমি 25-26 বছরের বক্তা, বুঝি। এতক্ষণই যখন রইছেন, আল্লাহর মেহেরবানি, সময় আসলে একবারে কম হয় নাই, একবারে 101টা সময় আল্লাহ দিলে, একবারে কম হয় নাই। আর 45 মিনিট পরে 2টা বাজবে ইনশাল্লাহ। তা আমি 2টার কথা না বললেও অন্তত যেহেতু 101টা পর্যন্ত থাইকেই গেছেন, ইমানের এই কথাটাগুলা শেষ করতে পারি নাই। একটু ইমানের পরিচয়টা একটু জানিয়ে গেলে
তাইলে আমার তৃতীয়বার এই মাহফিলে আসা সার্থক হবে। তৃতীয়বার এই মাহফিলে আসা আমার সার্থক হবে। আছেন আপনার আমার লগে? কারা কারা যাইবেন গাইটা হাত তুলে দেখান তো। তাইলে মোহাব্বতে নবীর রওজা শরীফ দেখে মন বলে না, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো হে মদিনা, দিদার দাও গো হে মদিনা। আরে আরশের মেহমানের কথা কয়া তো মেরাজের কথা মনে হলো। মাসটা তো মেরাজের মাস, ঠিক না রে বাবা? নূরের নবী যায় দিদারে নিলেন খোদা তাআলা, সেই খুশিতে পড়ো সবাই দুরূদ সাল্লে আলা, সেই খুশিতে পড়ো সবাই দুরূদ সাল্লে। ওই গজলের মধ্যে নবীর রওজা শরীফের গজলের মধ্যে আমি লিখলাম, আরশের মেহমান করেছেন আল্লাহ, কত শান কত মান মোর কামলিওয়ালা, ও গো মদিনাওয়ালা করো করুণা, ও গো মদিনাওয়ালা করো করুণা, দিদার দাও গো হে মদিনা, দিদার শাহে মদিনা। আবারে বাবারে, ওই আল্লাহ বললেন তোমরা যারা ঈমানের পরে আমল করবে জান্নাতুল ফিরদাউসি নুজুলা, আমার জান্নাতুল ফেরদাউস, এখান থেকে এই গাছ মাছের কাছে আইছিলাম, আমার জান্নাতুল ফেরদাউস তোমাদেরকে স্বাগতম জানানোর জন্য অপেক্ষায় আছে। মারহাবা। ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরের আয়াতে বললেন, খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। এই ইমানদারেরা শুনে নাও, তুমি যদি শ্বশুর বাড়ি বেড়াতে যাও কয়েকদিন থাকার পরে আর থাকতে মনে চায় না, মামার বাড়ি যাও কয়েকদিন থাকার পরে আর থাকতে মনে চায় না, বন্ধুর বাড়ি যাও কয়েকদিন থাকার পরে আর থাকতে মনে চায় না, আত্মীয়ের বাড়ি যাও 2-3 দিন থাকার পরে আর ভাল লাগে না। আমার জান্নাতুল ফেরদাউস এমন একটা জান্নাতুল ফেরদাউস, খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। আমার জান্নাতুল ফেরদাউসে যদি একবার তোমরা ঢুকে যাও, যুগের পর যুগ, শত শত বছর, হাজার হাজার বছর পার হয়ে যাবে, এই জান্নাতুল ফেরদাউসে একবার যদি ঢুকে যাও, একবার যদি ঢুকতে পারো ইমানদারেরা, আমি আল্লাহ তোমাদেরকে বলে দিচ্ছি আর কোনোদিন এই জান্নাত থেকে তোমাদের বাহির হইতে মনে চাবে না। যে তোমরা যারা ইমানদাররা যদি তোমরা আমলি হয়ে যাও, তাহলে জান্নাতুল ফেরদাউস তোমাদেরকে স্বাগতম জানাবে। আর এই জান্নাতুল ফেরদাউসটা কেমন? একবার যদি ঢুকতে পারো আর কোনোদিন তোমাদের এই জান্নাত থেকে বের হইতে মনে চাবে না। বাবারা, আপনাদের ভাব বেশি সুবিধা না? আপনাদের কাছে অনুরোধের সুরে বলে যাই, এই কিতাবটা আমার গজলের কিতাব। তোমরা অনেকে আমার গজল শুনেছ, শিখেছ অনেকে। এটার মধ্যে 272টা গজল আছে। যাদের বাচ্চা কাচ্চারা, ছোট ভাই বোনেরা গজল বলতে পারে, কণ্ঠ সুন্দর, পকেটে টাকা থাকলে হাদিয়া শরীফ 1 কপি নিয়ে যান। এটার বেচলে 250 টাকা বিক্রি করে, বেচলে আমার মাদ্রাসার উপকার হয়। পকেটে থাকলে নিয়ে যাবেন। এইটার টাকাটা আমার মাদ্রাসার জন্য অক্ফ করা। অক্ফ বোঝেন কি না জানি না। অক্ফ বলা হয় যেই টাকাটা আমি খেতে পারবো না, আমার ছেলে মেয়েরা খেতে পারবে না, একমাত্র আমার মাদ্রাসার জন্য ব্যয় করা যাবে। এটা লাভের টাকাটা পকেটে টাকা থাকলে নিয়ে যাবেন। অনুরোধের সুরে বলে যাই, আকুল আবেদনের সুরে বলে যাই, এই মাহফিল করা শোনা সার্থক হবে এই যার স্মরণে আজকে মাহফিল। হুজুরের আত্মা শান্তি পাবে, হুজুরের রূহ শান্তি পাবে যদি আপনারা 5 ওয়াক্ত নামাজ পড়েন।
বাবা নামাজের অনেক দাম, অনেক মূল্য বাবা। আমি আশ্চর্য হয়ে যাই, আমেরিকার খ্রিস্টান বিজ্ঞানীরা গবেষণা করেছে বাবা, আমেরিকার খ্রিস্টান বিজ্ঞানীরা গবেষণা করেছে যে মুসলমান বুঝি না, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান বুঝি না, তবে মুসলমানদের মহিলারা যদি বুঝতো যে লম্বা লম্বা সেজদা করলে চেহারা সুন্দর হয়ে যায়, চেহারা আলোকিত হয়ে যায়, তাইলে মনে হয় মানুষ সেজদার থেকে মাথা উঠাইতো না। ও বাবা, সেজদার এত দাম। সুবহানাল্লাহ। 5 ওয়াক্ত নামাজে অনেকবার সেজদা দেওয়া হয়। আল্লাহ শুকুর, দেখবেন নামাজি মানুষের কালো হইল তাদের চেহারা কিন্তু ভাল লাগে, আর একটা বেনামাজি যত সুন্দর হোক তারে কিন্তু ভাল লাগে না। আমার বাবারা 5 ওয়াক্ত নামাজ পড়বেন, মোনাজাতটা দিয়ে যান, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। বাবাকে মাকে কষ্ট, আমি খুশি যেহেতু আপনারা ইমানের কথা প্রায় 1.25 ঘন্টা আমাকে শোনানোর একটা সুযোগ করে দিয়েছেন, এই জন্য আমি খুশি। কারণ ইমান ছাড়া আমলের বিন্দুমাত্র মূল্যায়ন হবে না। তাই 2টা কথা একটু শুনে যান। এখন ইমান কারে কয় এটা আল্লাহর কাছ থেকে একটু শুনি, এরপরে আমরা মোনাজাত দেব ইনশাল্লাহ। শোনাই। আল্লাহ কি বলে, এটা সাংবাদিক আজাদের কথা আমরা মানতে রাজি না, এই মাহফিলের কমিটির কথা মানতে রাজি না, কিন্তু আল্লাহ রসুলের কথা মানতে হবে না। আল্লাহ রসুলের কথা না মানলে ইমান থাকবে বাবা? তা আল্লাহ বলতেছে, যেহেতু এতক্ষণ ইমানের কথা বলছি আমি, ইমানের পরে আমল। এখন ইমানদার কেমনে হওয়া যায়, ইমানদার কাকে বলা হয়, এইটা আমার আল্লাহর কুদরতি জবান থেকেই 26 পারাত 16 পৃষ্ঠায় সূরাতুল হুজুরাতের 15 নম্বর আয়াত আমার আল্লাহ ওয়াজ করলেন। এখন ইমানদার কারে বলা হয়? আমার আল্লাহ বললেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা, তাহারাই ইমানদার। খুব খেয়াল, যেহেতু আমি অনেকগুলি আয়াত পড়ছি ইমানের ব্যাপারে, ইমান ছাড়া আমলের বিন্দুমাত্র মূল্যায়ন নাই। এখন ইমানদার কেমনে হওয়া যায় আমি গজলের মধ্যে লিখেছি, বলেছি কি জানো, দোয়া করিও সবাই আমারে, ধন্য যেন করে নবীর দিদারে, বলো ধন্য যেন করে নবীর দিদারে। মাশাআল্লাহ, কণ্ঠ তো সুন্দর আছে দেখা যায়। দোয়া করিও সবাই আমারে, ধন্য যেন করে নবীর দিদারে, বলো ধন্য যেন করে নবীর দিদারে। মাশাআল্লাহ, অনেকগুলি ছাত্র ভালো আছে বাবা। একবার আমরা ওয়াদা দিব, ওয়াদাটা কি শুনে নেন, আমি হাত উঠাইলে আপনারা উঠাইবেন। আগে শোনেন দুরুদ, এই গজলেই এই কিতাবে আছে গজলটা, দুরুদ সালাম মিলাদ কিয়াম পড়ব জীবন ভর, পাই যে আমার নূরের নবীর নূরানি নজর। হাত তুলুন, দুরুদ সালাম মিলাদ কিয়াম পড়ব জীবন ভর, পাই যে আমার নূরের নবীর নূরানি নজর। হায় হায় যাইতে চাই মদিনার শহর নবীজির ধারে, যাইতে চাই মদিনার শহর নবীজির ধারে, ধন্য যেন করে নবীর দিদারে, বলো ধন্য যেন। হাত নামা বাবা, কোরআন পাকে বলিয়াছেন দয়াল রাব্বা না, নবীজিকে ছাড়া মোদের ঈমান হবে না। বাবারে কোরআন পাকে 26 পাড়ায় বলছেন রাব্বা না, নবীজিকে ছাড়া মোদের ঈমান হবে না। হায় হায় জাহান্নামে কেউ যাবে না দেখলে নবীরে, জাহান্নামে কেউ যাবে না দেখলে নবীরে, ধন্য যেন করে নবীর দিদারে, বলো ধন্য যেন করে নবীর দিদারে। এখন ইমান ছাড়া আমল হবে না। আমি কোরআন থেকে অনেকগুলি আয়াত পড়েছি। এখন আল্লাহ কয়, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা,
তাহারাই ইমানদার। তাহারা কাহারা? আমানু বিল্লাহি ওয়া রাসূলি, যারা আল্লাহর উপর ঈমান আনে এবং রাসূলের উপর ঈমান আনে। আল্লাহ কয় তারা হইল ইমানদার। তাইলে শুধু আল্লাহর উপর ঈমান আনলে কোরআন বলতেছে তাদেরকে ইমানদার বলা যাবে না। আল্লাহ কোরআনের 26 পারায় সূরা হুজুরাতের 15 নম্বর আয়াতে বলে দিলেন ইমানদার তাহারাই। তাহারা কাহারা? আমানু বিল্লাহি ওয়া রাসূলি, যারা আল্লাহর উপর ঈমান আনে এবং রাসূলের উপর ঈমান আনে। কিন্তু ঈমানটা কতদিন টিকে থাকবে তাও বলে দেই, কয় সুম্মা লাম ইয়ারতাবু, ঈমান আনার পরে আর রাসূলের সন্দেহ করে না, এরা হইল ইমানদার। আমার আল্লাহ কাইলা 10 পারায় 16 পৃষ্ঠায় মনে হয়, লা তা'তাদিরু কদ কাফারতুম বাদা ঈমানিকুম। আজকে যেই বাটপার সিটারেরা বেঈমান হয়ে গেল, আল্লাহ বলতেছেন তোমরা প্রথমে ইমানদার ছিলে, পরে তোমরা কাফের হয়ে গেলে। কদ কাফারতুম বাদা ঈমানিকুম, তোমরা প্রথমে ইমানদার ছিলা, কিন্তু বাটপারি সিটারি করার কারণে তোমরা পরে বেঈমান কাফের হয়ে গেছো। তাইলে আজকে কোরআন থেকে জানলাম আমার রসুলকে ছাড়া ইমানদার হওয়া যাবে না। বলেছেন কে? আল্লাহ। 5 ওয়াক্ত নামাজ পড়বেন। বাবাকে যাও না, যদি কেউ কিতাব নেয় দিয়া দিও। 5 ওয়াক্ত নামাজ পড়বেন। বাবাকে মাকে, আমার আগের বক্তা বড় ভালো বক্তা, আল্লাহ হায়াতের মধ্যে বরকত দান করুক। আমি আসার পরে আমার হুকুম ছাড়া বসে নাই। কত আদব, কত আদব, কত কত ইজ্জত করেছেন। আচ্ছা, মাশাআল্লাহ, ইনশাআল্লাহ। তো 5 ওয়াক্ত নামাজ, বাবা মার খেদমত করবেন, পরের হক নষ্ট করবেন না। আর আছে নাকি বক্তা আমার পরে? না, আর নাই। পরের হক নষ্ট করবেন না, সুদ ঘুষ খাবেন না, দিবেন না, মিথ্যা কথা ছেড়ে দিবেন। এই সুন্নি সম্মেলনগুলি, ইসালে সাহাবের মাহফিলগুলি, যেই পোস্টারে দেখবেন না না বাবা না, আর পারবো না, এই না না না, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। মিথ্যা কথা ছেড়ে দিবেন। এই সুন্নি সম্মেলনগুলিতে এক থাকবেন, এগুলোর সাথে শরীক থাকবেন। এই আবদার করে আমরা সামনে যাব না। আসুন নবীজিকে একটু দাঁড়িয়ে সালাম দেই, ইয়া নবী